গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। শরীরটা অতটা ভালো নেই, সর্দি কাশি ভাইরাস জ্বর যেটাকে বলা হচ্ছে, সব ঘরে ঘরে হচ্ছে। প্রথমে ছেলের হয়েছিল, তারপর দাদার হয়েছে, এখন আমাকে ধরেছে। জ্বর নেই গায়ে, কিন্তু এই শরীর থরথর করে কাঁপছে, ব্যথা, হাঁটু ব্যথা, গা হাত পা কামড়াচ্ছে প্রচণ্ড, যেটা মানে একদম নিতে পারছি না। তো কাজ তো থেমে থাকবে না বলো, ঘরের কাজ, দাদা কাজে বেরিয়ে গেছে, ছেলেও কাজে যাবে, তো আমাকেও তো কাজ করতে হবে, অন্তত রান্না বান্না তো করতে হবে বলো। যাই হোক, সকালে ওষুধ খেয়ে নিয়েছি, ওষুধ খেয়ে টুকটাক কাঁচা আছে যেগুলো রেগুলার, সেগুলো না কাচলে তো নয়। বিছনা চাদর টাদর সব রেখে দিয়েছি, শরীর ভালো, দাদা কাচবে ওগুলো সব সাদা সাদা। আর এখন রান্না করবো, 2-3 দিন ধরে নিরামিষ, কি খাবে না খাবে আর পারছে না, ছেলে বলছে মা আর পারছি না। যাই হোক, মাছ আছে, বাটা মাছ আছে 4 পিস, ইলিশ মাছ আছে 3 পিস, এইসব দিয়ে একটা কিছু একটা করবো, সব ছোট ছোট করে রেসিপি করব। আর দাদা দুপুরে বাড়ি এসে লাঞ্চ করবে, এখন রাস্তায় চা বিস্কিট খেয়ে নিয়েছে, ওষুধ খেয়ে নিয়েছে, আর আমিও তাই। এখন সব এই রেডি হয়ে রান্না করতে বসছি। তো কী কী রান্না করছি দেখাচ্ছি, আর দেখতে থাকো সারাদিন কী করি না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজকে পুটি স্টার থেকে একটা আন্টি ফোন করেছিল, যাওয়ার জন্য বলেছিল, আমার মনটা যেতে চাইছিল না। এমনি ঠিক আছে, শরীর কোনো অসুবিধা নেই, কিন্তু কি বলো তো, ল্যাদ খাচ্ছে না, ইচ্ছা করছে না, আলসি ভাবে, শরীর দরদর করে ঘামছে শুধু। যাই হোক, এখন রান্না বান্না করে খেয়ে দিয়ে রেস্ট নেব। 2 দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, মানে শরীর, মানে এই জ্বরে না, জ্বর কিন্তু তেমন না, কিন্তু প্রচণ্ড পরিমাণে গা হাত পা কামড়ানো, যেটা মানে আমার জীবনে প্রথম। বিশেষ করে আমার ডান হাত ডান পা ধরেছিল, মানে মনে হচ্ছে কি ইঞ্জেকশন ফুটাচ্ছে, সুচ ফুটাচ্ছে, এরকম মানে বিচ্ছিরিভাবে একটা কাটা ছেঁড়ার মতো একটা ব্যথা যন্ত্রণা। আমার হাজব্যান্ড এত শক্ত সামর্থ্য, সে মানে কাবু হয়ে গেছে, 2 দিন তার কোনো হুঁশ ছিল না। উফ, তবে মারাত্মক একটা ভালো জিনিস তোমার হচ্ছে লেবু, মৌসাম্বি লেবু খেয়ে মোটামুটি সুস্থ হয়েছি, পাওয়ার হচ্ছে শরীরে। তো বেশি বকবক না করে কাজগুলো সেরে নিই বলো, তারপরে চলো আজকে এই রেসিপি রান্না কী সব করবো এইসবই দেখাবো, ঘর থেকে তো আর বেরোবো না, চলো। তো দেখো বন্ধুরা, দাদা এরকম 2টো লাউ নিয়ে এসছে, একটা কেটেছি, এই যে ঝোল করব ভেবেছিলাম বাটা মাছ দিয়ে, কিন্তু যা দানা, এ খাওয়া যাবে না। এটাও কেটে ফেলবো, কেটে ভেজে ফেলবো, এটা জানি না কি অবস্থা। চলো বাবা, এটাও দানা। আমরা তো দেখো চিংড়ি মাছ টাছ খাই না, যার জন্য এর মধ্যে দিতে পারবো না, এইভাবেই একটুখানি দুধ ফুট দিয়ে ঘন্ট মতো করতে হবে। পয়সা দিয়ে সবজি কিনে এরম হলে বলো কেমন গায়ে লাগে। যাই হোক, বাদ দাও। তো আমার তো কাটা বাছা কমপ্লিট, এখন কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি তোমার শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে সাদা জিরা, দেওয়ার পরে লাউগুলো দিয়ে দিয়েছি, কিন্তু লাউটা অল্প একটু হয়ে গেছে, যার জন্য একটুখানি আলুও দিয়ে দেব। তা আমার মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি দুধের সরটা দেব, দুধও একটু দেব। এবার দিয়ে তারপরে আবার এটাকে বেশ মরা আগুনে ভাজতে থাকবো, যতক্ষণ না তেল তেল বেরোবে ততক্ষণ ভাজতে থাকবো। এটা না খুবই টেস্টফুলি একটা খাবার, যারা নিরামিষ খায় তারাই জানে। তো আগে এক সময় আমরা প্রায় 2-3 বছর নিরামিষ খেয়েছি শ্বশুরবাড়ি, তো শাশুড়ির কাছ থেকে এইসব রান্নাগুলো শিখেছি। খুবই সুন্দর টেস্টি একটা খাবার, ফাইনাল লুক দেখো এরকমই হয়েছে। যারা খাওনি তারা খাবে, দেখবে খুব ভালো লাগে। আর এদিকে দেখো কাঁকরোলগুলো কিন্তু বেশ কচি ছিল, তার জন্য আমি ঝোল করব, ঝোল বলতে মাখা মাখা ঝোল টাইপের করব। আর ওদিকে 4 পিস আর এদিকে 3 পিস ইলিশ মাছ, কী করব, সব একসঙ্গে একটা ঝোল করব। তাই আমার ছেলে আবার বলছে মা একটুখানি
ঝাল ঝাল টাইপের করো। তা শুধু আর আলু দেবো না, একটু সবজির মধ্যে দিয়ে দেবো। তা কাঁকরোলগুলো বেশ সুন্দর কচি ছিল। এটাকে কি বলো তো, খুব সুন্দর করে ভাজবো, তাহলে তোমার খেতে ভালো লাগবে। এদিকে দেখো ভাত অলমোস্ট হয়ে গেছে। চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। তো তেলটা দিয়ে আগে মাছটা ভেজে নেব। সেই মাছ ভেজে নিয়েছি। দেখো ইলিশ মাছটা বেশ ভালোই ছিল, গন্ধটা একদম পুরো ঘর হয়ে গেছে আমার। আর এদিকে দেখো কাঁকরোলটা, এবার আলুটা আগে লাল লাল করে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো কাঁকরোল। তবে মেন হচ্ছে ভাজাটা সুন্দর করে করতে হবে। আর এদিকে দেখো দাদা মৌসম্বি নিয়ে এসেছিলো, এটাই খেয়ে বেঁচে আছি। জ্বর শরীরে একদম থাকছে না, খুবই ভালো, মুখে রুচি আসছে, খেতেও অসুবিধা হচ্ছে না। আর এদিকে মোটামুটি আমার কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। দিয়ে বেশি ঝোল করব না, যার জন্য মাছগুলো দিয়ে দিয়েছি। এবার নামাবো, একটু হালকা গরম মশলা দেবো। সবই মশলা যখন দিয়েছি তাই বলে গরম মশলাও দেবো। ধনে পাতা নেই, ধনে পাতা দিলেও হতো, বাট যেহেতু আদা পেঁয়াজ রসুন দিয়েছি ওই জন্য একটু গরম মশলা দেবো। গন্ধ তো ভালোই বেরিয়েছে, যেহেতু ইলিশ মাছ আছে না। তো ইলিশ মাছ আজকে একটা নতুন রেসিপি। আগে আমি কাঁচকলা দিয়ে খেয়েছি, বেগুন দিয়ে খেয়েছি, কিন্তু আজকে কাঁকরোল দিয়ে আমার কাছে আমার জীবনে এই প্রথম নতুন একটা রেসিপি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বানালাম, কিন্তু ভালোই টেস্ট হয়েছিল। আমি স্নান করে খেয়ে নিয়েছিলাম, যেহেতু ওষুধ টষুধ খাবো ওই জন্য। তারপরে দাদারা এসে খেয়েছিল, না দাদা আগে খেয়েছি, বললো ভালো হয়েছে। তো দাদা খেয়ে বেরিয়ে গেছে, তারপরে আমি স্নান করেছি, পুজো টুজো দিয়ে তারপর খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। দেখেই বুঝতে পারছো তোমরা। আর ইলিশ মাছটা তো খুবই ভালো মাছ ছিল, যার জন্য তোমার স্বাদটাও খুব ভালো হয়েছিল। আর বাটা মাছটাও ভালো ছিল, তবে অনেক দিন হয়ে গেছিলো বাটা মাছটা, সেই দাদা নিয়ে এসেছিলো কয়জন। এই সপ্তাহে অনেক আছে, পুজো আছে। তো বন্ধুরা, তোমার কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, ইলিশ মাছের ঝোল অপূর্ব হয়েছে। আমি কাঁচকলা দিয়ে ঝোল খেয়েছি, তারপরে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে খেয়েছি। আর ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ পাতুরি, ইলিশ মাছের সর্ষে বাটা, এইসব রেসিপি খেয়েছি। সবজি দিয়ে আমি কোনোদিন খাইনি, বাট তোমাকে সুন্দর করে ভাজতে হবে। কাঁকরোলগুলো এত সুন্দর ভেজেছি, মানে গালে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাচ্ছে, বুঝতেই পারবে না তুমি কাঁকরোল খাচ্ছো বা অন্য কিছু খাচ্ছো। তো ভালোই হয়েছে, তোমরা একবার ট্রাই করতে পারো। সুন্দর করে আদা পেঁয়াজ রসুন দিয়ে, পরিমাণ অল্প, মশলার পরিমাণ অল্প, বাট পাতলা করে একটু। দেখলে তো কেমন করে করেছি আমি, ভালোই লেগেছে রেসিপিটা। তোমরা বাড়িতে ট্রাই করো। এখন এই লাঞ্চ করে এলাম, একটু রেস্ট নেব। দাদা এসে খেয়ে টেয়ে গেছে, একটা লেবুও খেলাম। লেবু খেলে দেখছি বেশ ভালো লাগছে, জ্বরটা আসছে না। লেবুটা ডাক্তারে বলেছে মৌসম্বি খাবে, মৌসম্বি খেলে জ্বরটা আসবে না। সত্যি কথায় মৌসম্বি খাচ্ছি তো জ্বরটা আসছে না। গুড ইভিনিং বন্ধুরা, ঘুমাচ্ছিলাম, শরীর একদম ঠিক হচ্ছে না, খুব ব্যথা করছে, মাথা টাথা খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, দুপুরে তো ওই রান্না করেছিলাম, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, অল্প অল্প আছে, ওটা আর খাবে না। দাদা বলল ভালো লাগছে না, কিছু একটু চিকেন বা মটন নিয়ে আসি। তা সকালে আমি 300 টাকা দিয়েছিলাম, আর মনে কিছু দিয়ে একটু মটন নিয়ে এসছে। তো এখন সব কেটে বেছে গুছিয়ে রেখে আসলাম। আমি বলেছি তুমি এসে রান্না করবে, তো যখন রান্না করবে তখন তোমাদের সঙ্গে দেখাবো। মানে মুখে না কোনো রুচি নেই। এখন চা করে নিয়ে আসলাম, এত গা হাত পা কামড়াচ্ছে, মানে জ্বর নেই, বাট এত কষ্ট হচ্ছে শরীরে, এত গা হাত পা কামড়াচ্ছে, কি বলবো তোমাদের। তো চলো চাটা খেয়ে নিই। তো আজকে তো দাদা নেই, দাদা কোথায় গেছে,
এখন আমি একা একা খাচ্ছি চা। কাশি খুব খুব করে কাশি হয়েই যাচ্ছে। ভেবেছিলাম দাদার হাতে মটন খাবো, দাদা এখন ফোন করে বলছে তুমি রান্না করে ফেলো। তা দই নেই, এখন যাব দোকানে দই আনতে। চলো আস্তে আস্তে রান্না করি, কি করব, কাজে ব্যস্ত হয়ে গেছে দাদা। চলো দোকানে যাই। তাই এই যে ঝট করে দোকান থেকে দই নিয়ে আসছি, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে মটন গুছিয়ে ফেলেছি এখন। এই যে ওই যে কড়া আলু ওইদিকে সব রেডি করা। এবার ভাত বসিয়ে দেবো একদিকে, আর একদিকে তোমার এখন মটনটা রান্না করব। আজকে জানি না কেমন হবে, দাদা তো নেই, বলতে পারছি না, কিন্তু বললো করো, আর কি করবো। আমাকেই করতে বলছে, করব, যা হয় হবে। তো গুছিয়ে নিয়ে সব আসছে। তা বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, তেল ঢালবো এবার কড়ার মধ্যে। আজকে একটু আলুটা বেশি দিয়েছি, মটর কম তো ওই জন্য। এটা কিন্তু পুরো ঘানির থেকে নিয়ে আসা, আমাদের এখানে নারায়ণপুরে ঘান আছে, সেখানে তোমাকে ডাইরেক্ট সর্ষে ভাঙিয়ে তেলটা দাদা এই যে হোম ডেলিভারির আগের দিন নিয়ে এসেছিলো। 2.5 কিলো ধরে, তো 2.5 কিলো তেল নিয়ে এসেছিলো, 200 টাকা করে নেয়। খুব ভালো। আগে জানো ওই প্যাকেটের তেলগুলো কড়াই ঢাললাম, মানে ফুটে চোখে মুখে লাগবে, আর মেন কথা গ্যাজা হয়, প্রচণ্ড গ্যাজা হয়। কিন্তু এই তেলে দেখো 1 ফোঁটাও গ্যাজা হয় না, যার জন্য এই তেলটা নিয়ে আসে। এবার এক এক করে সব করে নিই এগুলো, তারপরে আসছি। হ্যাঁ, কেটে নিয়েছি তোমার কাঁচা লঙ্কা আর টমেটো। এবার মেন কথা হচ্ছে মশলাটাকে খুব সুন্দর করে করতে হবে, নাইলে একেবারে সর্বনাশ। মশলা যদি ঠিকঠাক না বানাতে পারি না, রান্নাটাই পুরো মাটি হয়ে যাবে। দেখো মশলাটা হচ্ছে, এই মশলাটা দিয়ে যতক্ষণ না তেল বেরাবে ততক্ষণ পর্যন্ত এটা হতে থাকবে। রান্নায় মেন হচ্ছে কি বলতো, মশলা রেডি করা। মশলাটা সুন্দর করে হলে ব্যাস, তোমার আর অতটা চিন্তা থাকে না। মেন কথা এই মশলাটা যত সুন্দর হবে ততই হচ্ছে রান্নার টেস্ট হবে, যেটা দাদা বলে, আর দাদার কাছ থেকেই আমি শিখেছি। মেন কথা হচ্ছে এটাকেই বানাতে হবে আগে। এক এক করে সব দিয়ে দিয়েছি, এবার এটা হতে থাকবে। চলো, তো দেখো বন্ধুরা, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কষানো। এখন তেলটা দিয়ে দিলাম, বুঝেছো? আমরা তেলটা একটু পরে দিই, যেহেতু এখন প্রেশার কুকারে দেবো, তো প্রেশার কুকারে দিলে গলে যাওয়ার চান্স থাকে। তো ফাইনালি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, 4-5টা সিটি মারলে নামাবো, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো ফাইনালি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা, এটাই আমার বেশি ভাল লাগে, ঠিক আছে? গন্ধ তো আমার ছেলে বলছে, মা লালকুটির মুখ থেকে গন্ধ পাচ্ছি। জানি না, খেয়ে বলবো। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে, লাভ ইউ অল।